কোরআনে এমনই একটি মধুর বাণী, যেই কোরআন মানুষকে ইহকালের শান্তি, পরকালে নাজাত দিতে পারে। সেই কোরআনটা আমরা অনুধাবন করতে চাই না, অথচ সামান্য দেশ বিদেশ থেকে একটা চিঠি আসলে চিঠিটা বারবার বারবার আমরা পড়ি। আর এই কোরআনটার যে আল্লাহ পাক একটা ক্যাটালগ, আল্লাহর পক্ষ থেকে একটি পত্র দিলেন, যার মধ্যে কি লেখা আছে এটা আমরা দেখলাম না। এজন্য মুনাফিকরা সর্বকালের জন্য সর্বযুগেই বেদিন কাফের এরা হলো কোরআনের বিরোধিতা করে, আর কোরআনের কথা শুনলে ওদের গাও জ্বালাপোড়া করে। কোরআনের কথা আবার কেন বলবে? কোরআন আবার কি? আমাদের নেতা আছে দুনিয়ার, এই নেতার আদর্শ মানবো, নেতার বাপদাদা 14 গোষ্ঠীর আখলাক মানবো, বাস হয়ে গেল। কোরআনটা শুনবো না, শিখবো না, জানবো না। আর এই না জানার কারণেই বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ, আপনারা জানেন যার জানাজাই হয়েছিল সারা পৃথিবীতে, সারা বিশ্বে যার জানাজাই হয়েছিল, সেই লোকটি সহকারে আমি দেখলাম ফেসবুকে 6 জন আলেম তাদের মুখের উপরে জুতা মারতেছে ছবি অঙ্কন করে। নাউযুবিল্লাহ। এই কুলাঙ্গারগুলো, কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গারেরা, এরা অবৈধ দলের কর্মী নেতা, এরা বৈধ কর্মী নয়, যার পরিপ্রেক্ষিতে আজকে আলেমদের মুখে জুতা নিক্ষেপ করতেছে। যার ওয়াজ আমি নাটোর জেলায় গতবার তাফসীর মাহফিল এসেছিলাম, গালিমপুর বাটিকা বাড়িতে। আপনারা বাটিকা বাড়ি চিনেন? বাটিকা বাড়ি গোরস্থানের প্রধান বক্তা ছিলাম আমি। আওয়ামী লীগের কাটটা আওয়ামী লীগ দল করে। এই লোকটিও আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির তাফসীর শুনে, শুধুমাত্র ক্যাসেট শুনে চোখের পানি ফেলতেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর এদেশের কিছু কুলাঙ্গার আছে যারা আল্লামা সাইদি সহকারে, যাদেরকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মন্ত্রিত্ব পদ দিয়েছিলেন। আল্লামা মতিউর রহমান নিজামী আমাদের পাবনা, যার বাড়ি, কৃষিমন্ত্রী হওয়ার পরে পদ এত উন্নতি হলো, শিল্পমন্ত্রীর পদটা একেবারেই দুর্বল হয়ে পড়ল। শেষে উনি কৃষিমন্ত্রী যখন উন্নতি দেখা দিল, তখন কৃষি ক্ষেত্রটা ছেড়ে দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ ক্রমে আবার তাকে শিল্পমন্ত্রীর পদ দিল। কারণটা কি? একটাই, আল্লামা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহির ভিতরে একটা টাকার দুর্নীতি পাওয়া আজও যায়নি। অথচ যেখানে বেগম খালেদা জিয়া নিজেই বলছেন আল্লামা সাইদি উনি রাজাকার নয়, আর তাকে রাজাকার তহমত দিয়ে মুখের উপরে জুতা নিক্ষেপ করতেছেন। তিনি অগণিতবার, একাধিকবার সংসদে দাঁড়িয়ে বগুড়ার মাহফিলে, পাবনার মাহফিলে, আমি সেখানে ছিলাম, বলেছেন যে আমাকে যদি কেউ রাজাকার বলে তাহলে হিন্দুত্ববাদীরা রাজাকার বলবে, আমাকে যারা রাজাকার বলবে তারা অবৈধ পিতৃহীন যার সন্তান, এরাই আমাকে রাজাকার বলবে, ওর থেকে কেউ রাজাকার বলতে পারে না। কথা বলেন? এ কথা সে বলেছেন, চ্যালেঞ্জ করেছেন। মোকাবেলা সে আওয়ামী লীগের আমলে করতে পারেনি, যারা 17 বছর দেশের ক্ষমতা ছিল। আর এখন তুমি 2 দিনের ক্ষমতা আসলে এসে রাজাকারদের মুখের উপর জুতা মারছো। এ রাজাকার কারা তুমি কি জানো? মাঝে একটা কথা বলে যাই, আমি কিন্তু কোন দলের সক্রিয় কর্মী নয়, ভুল বুঝবেন না। আমি আলেম আলেমের কদর করতেছি, আমি আলেম আলেমের কদর করতেছি। আমি কোন আলেম বেজিত হোক এটা আমি চাই না। সুতরাং আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি
আল্লামা নিজামী রহমাতুল্লাহ আলাইহি ছবি অঙ্কন করে জুতা মারবে আর আমরা বরদাস্ত করবে, সেই জাতি আমরা নয়। আমরা মাথা নত করা জাতি নয়, মাথা দেওয়া জাতি আমরা। অতএব বহুবার তিনি চ্যালেঞ্জ করেছেন, আমি যে রাজাকার প্রমাণ করে দাও। আজও কেউ প্রমাণ করতে পারে নাই। নাকদিসিন পরা ছেলে ফেলে ধাক্কা মানি পড়ে যায়। এসব ফলাফল রাজাকারে কি বলে? রাজাকার মানে কবি জানে? আলেমদের উপর অত্যাচার করে, নবীদের উপর অত্যাচার করে কেউ কোনোদিন রেহাই পায়নি, কোনোদিন পাবেও না, পাবেও না, পাবেও না। আল্লাহর গজব আসবেই, আসবেই, আসবে। ইতিপূর্বে দেখা গেছে, বর্তমান যারা জুতা নিক্ষেপ করেছেন, আল্লামা সাঈদীর ছবির উপরে একজনের হাত পাও অধবশ হয়ে গেছে, একজনের হাত শেষ হয়ে গেছে, অ্যাক্সিডেন্টে তার অবস্থা শোচনীয় রূপ ধারণ করেছে। ফেসবুকে দেখলাম, কোলাঙ্গার গুলো সাবধানে কথা বলিও, রাজাকার জাতটাকে বলিও না। রাজাকার না হল তোমার মার বিয়ে পড়ে তো কিনা? রাজাকার না হল তোমার মার নিকা পড়ে তো কিনা? যদি রাজাকাররা বা রাজাকারের মতো আর একজন রাজাকার যাই বিয়ে না পড়াইতো, নিকা না পড়াইতো, তুমি হয়তো যারও সন্তান, কথা বলে না কেন? তুমি হয়তো যারও সন্তান, যাদের জন্য বৈধ সন্তান হয়েছ, তাদের বড় রাজাকার তোমার লজ্জা করে না? বেহায়ের বাচ্চা বেহায়া, কুলাঙ্গারে বেটা কুলাঙ্গা। আমি কোনো দলের সক্রিয় কর্মী না, কিন্তু আলেমদের কোনো কথা বললে আমি বরদাস্ত করতে পারি না। সেও আলেম, আমিও আলেম। সে আন্তর্জাতিক, আমি না আন্তর্জাতিক বাদ, তাতে ক্ষতি হয়েছে। যাক, আলোচনায় ফিরে যাই। যে কথা বলতেছিলাম গত সপ্তাহে নামাজের বিষয় নিয়ে। নামাজ হলো এমন একটা জিনিস, যেই নামাজ পড়লে লোকেরা সুদ ঘুষ দুর্নীতি অর্থনীতি পাপাচার জবর আলতালা খাদে বাজালে মাল পাচার করা যত গুনাহ আছে সব গুনাহ লোকেরা ছেড়ে দেবে নামাজ পড়লে পরে। জন্য নামাজের তাকিদ দিবে মা। কে দিবে? মায়ের উপরে আল্লাহ নবী তিনটা গুণ, তিনটা হক বাড়া দিয়েছেন। কয় গুণ মনে আছে? 3 গুণ হক বাড়া দিয়েছেন। পিতার জন্য 1 গুণ হক দিয়েছেন, আল্লাহর পয়গম্বর বাড়া দিয়েছেন। ওই মা শুধু সন্তানকে খাওয়ায় পড়ায় না, খাওয়া পড়ায় আর গিরি করে না, রান্না বান্না করে বাবুসিগিরি করে না, কাপড়গুলো ধুয়ে দিয়ে ধোপার কাজ শুধু করে না, পেশাব পায়খানা পরিষ্কার করে শুধু সুইপারি নয়, মায়ের গর্ভে 10 মাস প্রায় যাবত ধরে সন্তান যখন পেটের মধ্যে ছিল, এই সন্তান পেটে থাকার পরে সন্তান যখন পেটের মধ্যে বড় হয়ে যায়, 5 মাসের পর থেকে বড় হয়, মা ডাইনে কাতে হতে পায় না, বাম কাতে হতে পায় না, 2 দিকে কাত হবার সময় মা বড় কষ্ট পায়। বড় কষ্ট পেয়ে সন্তানের ভিতরে আঘাত লাগে কিনা, এই চিন্তা ভাবনা থেকে মা একবার ডাইনে হতে চায়, আবার বামে হতে চায়। মা বাকি 5টা মাস এত কষ্ট করে সন্তানকে পেটের মধ্যে ধারণ করে নিয়ে বেড়ায়। আমি আপনি একটা ইট পাথর বহন করে সব সময় নিতে পারবো না পেটের মধ্যে। আর আমার মা, আপনার মা 10 মাস প্রায় যাবত ধরে সন্তানকে পেটের মধ্যে লালন পালন করে। এই জন্য আল্লাহ রাসূল 3 গুণ মায়ের মর্যাদা বাড়া দিয়েছেন। এরপরে মা যখন সন্তানকে ভূমিষ্ঠ করায়, মায়ের তাজা রক্ত 1 বালতি বের হয়ে যায় শরীর থেকে। 1 বালতি শরীর থেকে রক্ত বের হয়, মা অজ্ঞান হয়ে যায়। ডাইনি বলে, মা অজ্ঞান হয় না, ফুটফুটে সন্তান তোমাকে আল্লাহ দিয়েছেন। মা তখন রক্ত মাখা অবস্থায় জ্ঞান ফেরার সাথে সাথে নিজের কোন জায়গায় কাটছে ফাটছে কিছুই দেখে না। সন্তানের চেহারাটুকুন এই চোখ দিয়ে তাকা দেখে মা স্বস্তি একবার নিঃশ্বাস ফেলাইয়া দেয়। এই মা একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের হক কতটুকুন? নবীজি বললেন, তোমার বুকের তাজা চামড়া যদি কেটে মায়ের পার জুতা বানিয়ে দাও। আবারও বলছি, রসুল বলেছেন, তোমার বুকের তাজা চামড়া কেটে যদি মার পার জুতা বানিয়ে দাও, মা যে তোমাকে 2.5 বছর যাবত ধরে প্রায় দুধ পান করিয়েছেন, 1 ধার দুধের দাম তোমার শোধ হবে না। 1 ধার দুধের দাম শোধ হবে না। আমি চিন্তা করলাম, মা কবে বুড়ো হবে? বুড়া হলে মাকে আমি কোলে করবো। মা আমারে কোলে মারে, আমি আবার কোলে করবো। এইবার গেছি, আমি অসুস্থ খুব,
এখন অসুস্থ আছি। তারপরে আমি মাকে আমার পুরাতন বাড়ি থেকে আমার বাড়ি নিয়ে যাচ্ছি, পাঠালাম বাড়িওয়ালা, ও নিয়ে আসলো রাস্তা পর্যন্ত। ওখান থেকে আমি মাকে রাস্তা থেকে কোলে করলাম, মাকে জোর করে কোলে করলাম। মা উঠবে না কোলে, জোর করে কোলে নিলাম মাকে, কোলে করে বাড়ি পর্যন্ত নিয়ে গেলাম। মাকে, বাবা আমাকে নামা দেওয়া তো মানুষ কমে নাকি? আরে কে কি করলো দেখার বিষয় নেই, তোমার বয়স 100-র উপরে হয়েছে, আমি সন্তান তোমাকে কোলে করব। একজন যুবক মদিনা মরুয়ারায় 6 বছর নয় 26 বছর যাবত মাকে কাঁধের উপরে নিয়ে হজ করেছে। একজন আলেমের কাছে গিয়ে বলছেন, হযরত আমার মা বৃদ্ধ মানুষ, আমি কাঁধের উপরে করে এই অবস্থায় 26 বছর পরে হজ করতেছি, মায়ের 1 ধার দুধের দাম কি শোধ হয়েছে? আল্লাহ নবীর এক ভক্ত উম্মত বলতেছেন, না না, তুমি সারা জীবন ধরেও যদি মাকে খেদমত করে যায় ভাবে করে হজ করার জন্য কাঁধের উপর নিয়ে বেড়াও, মায়ের জীবনে যে যত দুধ খাওয়াইছে তোমাকে 1 ধার দুধের দামও শোধ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন মা জননী, মায়ের উপর অত্যাচার করা যাবে না, জোরে কথা বলা যাবে না, চোখ রাঙিয়ে কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন কোরআনে কারিমার মধ্যে। ওই আর সামনে আসলে বলবো, এখন বলার সময় নেই আমার। এই মা আপনি গঠন করবে, গঠন করার পর নামাজের ফরজ শিখাবে। বৎস, নামাজের ফরজ 13টি, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই বাইরে গেল 7টি, ভিতরেও 6টি। তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলতে হয়, দাঁড়ায় আর নামাজ পড়তে হয়, কেরাত পড়া লাগে, রুকু করা লাগে, 2 সিজদা করতে, আখিরি বৈঠক করতে হয়। মা সন্তানকে তালিম দিবে, নামাজের ফরজের তালিম দিবে, নামাজে ওয়াজিব 14টি, মা তালিম দিবে। সন্তান ওয়াজিব 14টি রয়েছে, সুন্নতে মুআক্কাদা 12টি রয়েছে। সন্তান এগুলি সব তোমাকে শিখতে হবে। মা যখন শিক্ষা দিবে, শিখানোর পরে মা বলবে, বৎস নামাজ যখন পড়বা এক আল্লাহকে ভয় করে করবা। যখন নামাজের পাটিতে দাঁড়া হবা, নামাজের মুসল্লে যখন দাঁড়া হবা, নামাজে যায় নামাজে যখন দাঁড়া হবে, তখন তোমার মনের ভিতরে কল্পনা নিয়ে আসবা, আমার আল্লাহ আমার সামনে আমাকে দেখতেছেন, মালিকুল মউত পিছনে কখন যেন খপ করে ধরবে, আত্মাটা বের করে নিয়ে চললাম। আল্লাহু আকবার। আমার ডাইন সাইডে আল্লাহর জান্নাত, এই জান্নাত পাবো কিনা জানি না। আমার বাম সাইডে আল্লাহর জাহান্নাম, না জানি জাহান্নাম আমার ঠিকানা হয় কিনা। কল্পনা করবা যেখানে দাঁড়িয়েছ ওই জায়গা ফুলসুরাত, চুলির চাইতে চিকন, হীরা চাইতে ধার, ওই ফুলসুরাতের উপর তুমি দাঁড়িয়েছো। এইটা চিন্তা ভাবনা করে তুমি নামাজ আদায় করিও, আমার আল্লাহ আর আরশে আজিম খুশি হয়ে যাবে। মা কথা বলবে সন্তানকে, সন্তান নামাজের প্রতি পাবন্দি হয়ে যাবে। মায়ের কথায় সন্তান নামাজে পাবন্দি হবে, নামাজ পড়বে, নামাজের ভিতরে সূরা কিরাত গুলো পড়বে। আল্লাহ নয় বলেন, বান্দা যখন গুনাহ থেকে ফিরে আসে তওবা করিয়ে নামাজের ভিতরে ঢুকে পড়ে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, কিয়ামতের মাঠে আপনার উম্মতদেরকে কেমন করে আপনি চিনতে পারবেন? কোটি কোটি উম্মত, সকল নবীদের উম্মতে আছে, আপনার উম্মত কি করে চিনবেন? রাসূল বলেন, আয়েশা রে, 1000 ঘোড়ার মধ্যে একটা ঘোড়া যদি কপালে কালো দাগ থাকে, ওই ঘোড়াকে কি চিনা কোনো অসুবিধা হয়? আম্মা জান আয়েশা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, কোনো অসুবিধা হয় না। রাসূল বললেন, আয়েশা শুনে রেখে দাও, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মাথার মুঠো হাত উপরে সূর্য আসবে, একটি সূর্যর 72টা মুখ হবে। আল্লাহু আকবার, শব্দ করে বলেন। মাটি পুড়ে তামার মতো হয়ে যাবে, খেপা কুকুরের মতো জিহ্বাটা নাই পর্যন্ত চলে যাবে। এই দুদিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত যারা হবে, ওদের চেহারা যেখানে যেখানে নামাজের জায়গা দাগ পড়েছিল, নামাজের জায়গা হাত আর পা পড়েছিল, ওই জায়গাগুলোতে আমার আল্লাহ নূর চুমকায় দেবে। আমি রাসূল দেখে দেখে ধরে নিয়ে এসে জান্নাতে দিয়ে দেব। এটাই হলো ইসলাম। এটা কি? এটা ইসলাম, এটা ইসলাম, এটা ইসলামের আদর্শ। সন্তানকে ইসলামে গঠন করুন, দিনের উপরে গঠন করুন, সন্তান ভালো হয়ে যাবে।
চুরি ডাকাতি করবে না, ধর্ষণ করবে না, জেলের ব্যবসায়ী করবে না, ছিনতাই করবে না, লোকদেরকে জায়গায় জায়গায় মারবে না, ধরবে না, কাটবে না, চাঁদাবাজি করবে না। মা শিখাবে হালাল কামাই করো, হালাল বর্জন করো। মা ট্রেনিংয়ে সন্তান বড় হবে, হবে কি হবে না? মায়ের আসল ট্রেনিং বাড়ির মধ্যে থেকে মা দিবে। মায়ের হক এ পর্যন্ত আরো আছে, বর্ণনা করে আজকে সময় আর নাই, এ পর্যন্ত আজকে আলোচনা। আগামী আলোচনা ধারাবাহিক 3য় খণ্ড চলবে আগামী জুমায়। তাফসির করতে গেলে আবার এই আলোচনা হয় না, শোনেন, তাফসির আবার কিছু আলোচনা না করলে তো হয় না। তাফসির আলোচনা করে শেষে আবার কিছু আলোচনা এগুলো করতে হয়, যার কারণে সময়ও আমি পাই না। আগামী জুমা থেকে সম্মানিত মুসল্লি কারীম মনে রাখবেন, 12টা 40 পর্যন্ত আপনারা সুন্নতের নিয়ত করে যা করা করবেন। 12টা 40-এর পরে আর নতুন করে সুন্নত নিয়ত করবেন না, তাহলে কিছু আলোচনা করা যাবে। যেহেতু শেষে আমি সময় দিই সুন্নত পড়ার, সেটা আর বিরক্ত করবেন না। আর নোমান নামাজ কয় রাকাত, এই বিষয়ে আগামী জুমাতে আলোচনা হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। যারা নামাজ পড়েননি 4 রাকাত শুধুমাত্র কেবলা জুমার সুন্নত নামাজ পড়লেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।